জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার প্রণাম। প্রধানাচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই এরা আনন্দিত জয় গুরু। এই যে আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেন তিনি বললেন? সত্যিই কিন্তু দুর্বল হৃদয় দিয়ে কিছুই হয় না। জগতে আমি যদি কিছু পেতে চাই, করতে চাই, সে সংসারেই হোক, আমার কর্মজীবনেই হোক, যেখানেই হোক, যদি আমার মধ্যে দুর্বলতা কাজ করে, ভয় কাজ করে, ভাবনা চিন্তা আমাকে দিন রাত ঘিরে থাকে, তাহলে কিন্তু আমি কোনো কাজই মন দিয়ে করতে পারবো না, ভালো করে করতে পারবো না। আর তার জন্যেই আমাকে দুর্বলতা অবশ্যই ত্যাগ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, দুর্বল হৃদয়ে কখনো প্রেম ভক্তির স্থান নেই। আর আমরা যখন পরের দুর্দশা থেকে ভেঙে পড়ি, এলিয়ে পড়ি, কেঁদে আকুল হই, তখনই কিন্তু আমরা আরও আরও থেকে সে একদম শেষ পর্যায়ে চলে যায়, দুর্বলতার শেষে। তখন শরীরে একটা ভীষণ সেই ভয় এতটাই কাজ করে যে আমার জীবন শেষ হয়ে গেল, তখন শরীরটা শেষ হয়ে যায়। এটাই শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিল যে তুমি যদি এত ভয়ই পাও, দুর্বল হয়ে পড়ো, তাহলে তুমি কোনো দিনই জয়ী হতে পারবে না। ভীরু কাপুরুষ বলে জগতের বুকে তোমার নামে কলঙ্ক পড়বে। তুমি কি সেইভাবে বেঁচে থাকতে চাও, নাকি বীর বিক্রমে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মরণ শ্রেয়, কিন্তু এই স্থান ত্যাগ করে চলে যাওয়া, সেটা কখনো বীরের ধর্ম নয়। বীরের ধর্ম হলো যুদ্ধ করা। আর যুদ্ধ করতে হলে মনে সাহস আনতে হয়। যারা ভীরু কাপুরুষ তারা তো শিয়ালের মতো হয়, তাই না? এটা আমার প্রিয় পরমের কথা। আর যারা সাহসী হয়, ধর্ম করার অধিকার তাদেরই আছে, তারা সিংহের মতো হয়, তাদের সিংহের মতো পরাক্রমী হয়, শক্তিশালী হয়। তাই আমাদের সেই শিয়ালের মতো হব না সিংহের মতো পরাক্রমী হব? যারা যাদের জীবনে গুরু আছে এবং সেই গুরুকে যারা মেনে চলে, তারা কখনো কোনো কাজে ভেঙে পড়ে না, দুর্বল হয়ে পড়ে না। আমাদের অনেকেরই জীবনে গুরুকরণ হয়, কিন্তু তবুও আমাদের মধ্যে হতাশা কাজ করে, ভেঙে পড়ি। আসলে আমাদের মধ্যে গুরু ধরেও ধরতে পারেনি। কি করে আমাদের সেই দুর্বলতাকে ত্যাগ করব, যদি আমাদের অন্তরটা না বিকশিত হয়? যখন এই শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছে, কিন্তু সেই অর্জুন কিন্তু মানতে পারছে না। তার ভয় তার মধ্যে একটা অন্যরকম গ্রাস সৃষ্টি করেছে, সেই কিরকম তাকে শেষ করে দিচ্ছে। কিন্তু যখন অর্জুনকে সেই সামনে রেখে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করালেন, আরো 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 ভাবে তাকে সব কিছু তার সামনে জীবনে জয়ের পথ পরিষ্কার করে দিলেন, তখন কিন্তু অর্জুন বুঝতে পারলেন যে না, আমাকে যা করতে হবে সামনে থেকেই করতে হবে। আর সেটা শ্রীকৃষ্ণকে সঙ্গে করে। সখা তখন সখা ভাবছে না, ভাবছে আমার প্রভুকে সামনে রেখে। এই প্রভুকে সামনে রেখেছিল বলেই কিন্তু তার ভয় দুর্বলতা সব চলে গিয়েছিল। তখন কিন্তু তার হৃদয়ে শক্তি এসেছিল বলেই অর্জুন কিন্তু যুদ্ধে জয়ী হলো। এখানে যা কিছু করার করেছে শ্রীকৃষ্ণ, কিন্তু যতক্ষণ না অর্জুনের মধ্যে বিশ্বাস ভক্তি এসেছে গুরুর প্রতি, ঈশ্বরের প্রতি, প্রভুর প্রতি, ততক্ষণ কিন্তু ইচ্ছা করলে শ্রীকৃষ্ণ তো অর্জুনকে না কিছু বলেই যুদ্ধে জয় করিয়ে দিতে পারতেন। কিন্তু না, এটা এটা কিন্তু ভগবান কখনো শিক্ষা দেন না
আমরা তাই তো দেখি যে এই পুরীর জগন্নাথ, ছোট জগন্নাথ, তার কোনো হাত নেই। তাই তো তিনি জগতে এটাই বোঝাতে চেয়েছেন যে ভগবান এইরকমই হন। তুমি যতক্ষণ না তোমার হাত দিয়ে তাকে আঁকড়ে ধরছো, ততক্ষণ কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে না। তোমার গন্তব্যে পৌঁছতে হলে তোমাকে সক্রিয় উদ্যমী হতে হবে, পরাক্রমী হতে হবে, তবেই তুমি সর্বকাজে সফলতা পাবে। ভগবান কিন্তু যে যার ভাব অনুযায়ী, বলে না ভাবগ্রাহী জনার্দন, এইটাই হলো কথা। যতক্ষণ না তোমার ভাব দ্বারা, তোমার ভালোবাসা দ্বারা, তোমার অনুরাগ দ্বারা তুমি ভগবানকে আকর্ষণ না করছো, তিনি কিন্তু তোমার কাছে আসবেন না। তিনি আছেন, তিনি বর্তমান, তিনি প্রেজেন্ট, তিনি অতীত নন। কিন্তু তোমার অনুরাগ দিয়ে তাকে আকর্ষণ করতে হবে। আর এই অনুরাগ হলো, যত আমরা তার কর্ম করব, তার সেবা, তার নাম, ততই কিন্তু তার প্রতি নিজ হাতে গুরু সেবা না করলে কখনো অনুরাগ আসে না। মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলেই তো তার প্রতি ভালোবাসা। তাই নিজ হাতে গুরু সেবা করতে হয় আর নাম করতে হয়, তবেই কিন্তু তার প্রতি টান আসে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।